শেখ হাসিনা সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস স্বৈরাচারী সরকারের আমলে আমরা সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছি। আমরা 2024 সালে 30 সেপ্টেম্বর সর্বপ্রথম ডক্টর ইউনূসের পুলিশি বাহিনীর দ্বারা আমরা নগ্ন হামলা শিকার হয়েছিলাম। আসলে আমরা মনে করছিলাম ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসলে আমাদের এই যৌক্তিক দাবিটি বাস্তবায়ন হবে। না, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও লড়াই সংগ্রাম করেছি 12 বছর, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 1.5 বছর সময় পেয়েছি, সেখানে লড়াই সংগ্রাম করেছি। শেখ হাসিনা সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস স্বৈরাচারী সরকারের আমলে আমরা সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছি। যতবারই আমরা এই আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে আসি, ততবারই এই সরকার আমাদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লাঠি চার্জ করেছে এবং যমুনার সামনে আমাদের উপর গ্যাস টিয়ার শেল পর্যন্ত নিক্ষেপ করে আমাদের শত শত শিক্ষার্থীদেরকে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা 2024 সালে 30 সেপ্টেম্বর সর্বপ্রথম ডক্টর ইউনূসের পুলিশি বাহিনীর দ্বারা আমরা নগ্ন হামলা শিকার হয়েছিলাম। সেখানে আমাদের উপর পুলিশে গ্যাস টিয়ার সেল নিক্ষেপ করে এবং আমাদের শত শত শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে। তারা কম করে হলো 100+ শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল। আসলে ইউনূস সরকার দেখতে পেরেস্তার মতো হলেও এই ইউনূস সরকার একটা ফ্যাসিস্ট। বাংলাদেশে মনে হয় আমার এই জন্মের বয়সে, আমার এই ক্ষুদ্র বয়সে আমরা ইউনূসের মতন একজন ফ্যাসিস্ট আর কখনো দেখতে পাইনি। এই যে আমাদের তথাকথিত কিছু উপদেষ্টা ছিল, নাহিদ, আসিফ, তারপরে কিছু ছাত্র সমন্বয়ক ছিল, হাসনাত, সার্জিস, তারাই আমাদের বিরোধিতা করেছে। এই সরকারকে বিভিন্ন কুপরামর্শ দিয়ে আমাদের যে যৌক্তিক দাবিটি, সেই দাবিটি বাস্তবায়নে তারাই বাধাগ্রস্ত করেছে। তারা আসলে আমাদের এই যৌক্তিক দাবিটি, তারা তো যেই যখন ক্ষমতা পায় সেই তখন স্বৈরাচার হয়ে ওঠে। তখন তাদের হাতে ক্ষমতা ছিল, তারা তখন আরেক স্বৈরাচারের রূপদান করেছিল।